আজিজুল আম্বিয়াস, আপনার কাছে একটু যাই। আপনি আপনার অপিনিয়ন জানতে চাই যে যেহেতু বলা হচ্ছে যে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই, আমরা মনে করি না আপনি ইন্টেনশনালি কোনো ধরনের অপরাধ করেছেন, দেন উনি পদত্যাগ করলেন কেন? আপনি সাউন্ড আনমিউট করতে হবে আপনার। আজকে ব্রিটেনে আমরা আসলে একটা বাজে সময় পার করছি। আমার কাছে মনে হচ্ছে যে একজন এমপি, যিনি তাও বাঙালি বংশোদ্ভূত, 4 বারের এমপি, এর ধারাবাহিকতায় উনি অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিত্ব পেয়েছিলেন। হয়তো আগামীতে উনাকে আমরা মেয়র হিসেবে দেখতে পেতাম, বা মেয়রের ধারাবাহিকতা হয়তো উনি এক সময় এদেশের দলের প্রধান হতে পারতেন বা প্রধানমন্ত্রী হতে পারতেন। এরকম একটা নক্ষত্র আমাদের কাছ থেকে আজকে ঝরে পড়লো। ঝরে পড়া মানে শেষ না। এখানে আমাকে যে কথা বলতে বলা হয়েছে, আমরা আসলে একটা যে সময় এখন পার করছি, আমাদের কাছে খুবই একটা পক্ষ, আমার আগে আমার সহযোদ্ধা বলে গেছেন যে একটা পক্ষ হয়তো এটাকে ইতিবাচক দেখছেন, অন্য পক্ষ হয়তো এটাকে নেতিবাচক দেখছেন। এটাই স্বভাবত আমাদের বাঙালিদের যে স্বভাব চরিত্র, এটি দৃশ্যমান হয়। তবে এটা আমরা ভুলে যাওয়া উচিত না যে আমরা যারা বাঙালি, আমাদের বাঙালি যারা, আমাদের জন্য যে ফ্যামিলির একটা ঋণ রয়েছে, দান রয়েছে, সেই ফ্যামিলি বঙ্গবন্ধুর দৌহিত্র টিউলিপ সিদ্দিকী, এ কারণেই সে আলোচিত এবং সমালোচিত। টিউলিপ সিদ্দিকী আজকে যে এই পদত্যাগ, এটা কিন্তু সহজ বিষয় না। আমার কাছে মনে হয় অনেক বিরাট একটা বড় বিষয়। এই কারণেই যে উনি বঙ্গবন্ধুর দৌহিত্র, এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কেলেঙ্কারি প্রমাণিত হয় নাই। তারপরেও তিনি নিজের থেকে পদত্যাগ করেছেন, এবং পদত্যাগ করাটা এটা আসলে আমার সহযোদ্ধা বলে গেছেন একটু আগে, এটা কিন্তু এটাই ছিল, যেহেতু আমেরিকা, লন্ডন, এখানে গণতন্ত্রের চর্চা হয়, কারো বিরুদ্ধে যদি অভিযোগ চলে আসে তবে ওনারাই স্বেচ্ছা পদত্যাগ করেন। হয়তো সাউথ এশিয়াতে হয়তো এটা একটু ব্যতিক্রম ঘটত, কিন্তু উনি যে ত্যাগ করেছেন, পদত্যাগ করাটাই আমার কাছে মনে হয় ওনার ইজ্জতটা আর একটু বেড়েছে। কারণ উনি যদি নির্দোষ প্রমাণিত হন, আপনারা জানেন বিগত দিনে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান, বাঙালি বংশোদ্ভূত, উনার বিরুদ্ধে উঠেছিল ভোট কারচুপির অভিযোগ, এবং এই অভিযোগটা করেছিল বাঙালিরাই। কিন্তু উনি পদত্যাগ করাতে পরবর্তীতে উনি সসম্মানে ফিরে এসেছেন। আমরাও আশা করছি টিউলিপ সিদ্দিকী আবার সসম্মানে ফিরে আসবেন আমাদের কাছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।